নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে। গত সপ্তাহের প্রথম দিনটা দেখে তো এমন একটা মনে হয়েছিল যে বাজারে বিরাট কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে বাজার ঘুরে ফিরে সে একই জায়গার মতো চলে এলো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে, এর মধ্যে থেকে স্টক গুলো কিন্তু আলাদা আলাদাভাবে বেরোনো শুরু করেছে। এটা দেখে মনে হচ্ছে যে বাজারে হয়তো কিছু একটা ঘুরছে, তার কারণ প্রত্যেকবারই যখন কারেকশন হয়, আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, কারেকশন হওয়ার আগে যে স্টকগুলো বাজারে লিড করতো, কারেকশন হওয়ার পরে ওই স্টকগুলো রেস্ট পিরিয়ডে চলে যায় এবং নতুন কিছু কিছু স্টক উঠে আসে, যারা কিন্তু আবার উঠতে শুরু করছে, উঠবে, যারা বাজারকে নিয়ে চলবে। তো এই রকম সিচুয়েশনে আমাদের খেয়াল রাখতে হয় যে কিভাবে বাজার রিয়াক্ট করছে, কারণ শেয়ার বাজারে একটা কথা মাথায় রাখতে হয়, কি হবে এটা চিন্তা করে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে, কি হবে এটা চিন্তা না করে কি হলে কি করব, যার এটা জানা রয়েছে তার কিন্তু কোনো রকম সমস্যা হয় না। এবং আমরা যারা বাজারে কাজ করি আমাদেরকে এটাই খেয়াল রাখতে হয় যে কি হলে কি করব। তো চলুন আজকে নিফটিকে দেখে শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই বিধিবদ্ধ সতর্কীকরণ। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এবং শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ যদি আপনার না থাকে, এবং যদি আপনার কাছে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি না থাকে, তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে বিনিয়োগ করে প্রফিট করা সত্যি এক প্রকার দুঃসাধ্য কাজ। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে নিজে শিখে পড়ে নিয়ে তবেই বিনিয়োগ করুন। আর আমার এই ভিডিওতে আমি মার্কেটকে কিভাবে দেখছি এবং আমি কি অ্যাকশন নেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কোনো বাই সেল বা হোল্ড কোনো রেকমেন্ডেশন নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডেলি চার্টের ওপর নিফটিকে দেখে আরএসআই যেভাবে রয়েছে, আরএসআই বহুদিন ধরে নিচে ল্যাটকাচ্ছিল, সবাই ঘুরে উঠেছে। তো এটা দেখে যেটা মনে হচ্ছে, এই একটা ফ্ল্যাগ বানিয়েছিল, আবার একটা ফ্ল্যাগ আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে যদি এই সাদা দাগকে হোল্ড করতে পারে, যেটা ব্রেক করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যেটাকে ব্রেক করেছে মার্কেট, সেটাকে যদি হোল্ড করে রাখতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু আবার এখান থেকে একটা পুল নেবে এবং একটা বড় সড়ো ব্রেকআউটের সম্ভাবনা আসবে। সেক্ষেত্রে ওপরের এই দাগ পর্যন্ত কিন্তু মার্কেটের ওপরের রেঞ্জ তৈরি হবে। আর যদি সাদা দাগকে কেটে দেয় তাহলে এই লোটাকে আমাদের খেয়াল করতে হবে, 22,800 লো কিন্তু একটা বড় সড়ো সাপোর্টের জায়গা নেবে। যদিও তার আগে 23,000ও একটা বড়সড় সাপোর্টের জায়গা থাকবে, অর্থাৎ এখান থেকে 500 পয়েন্ট নিচে একটা বড়সড় সাপোর্টের জায়গা থাকবে। না হলেও তার থেকে আর 200 পয়েন্ট নিচে, 700 পয়েন্ট নিচে একটা বড়সড় সাপোর্টের জায়গা রয়েছে। এবং উপরের দিকে রেজিস্ট্যান্সের জায়গা দেখা যাচ্ছে যে 24,800 এই রেঞ্জে। তবে এখানে কিছুদিন চাইলে এখনো কনসলিডেট করতে পারে, কারণ এই সাদা দাগটাও কিন্তু একটা বড়সড় সাপোর্টের কাজ করবে 23,000 বা 350 এই রেঞ্জের জায়গাটা। নিফটি ব্যাংককে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো এখানে একটা পোল বানিয়ে একটা ফ্ল্যাগ বানিয়েছে, এবং ডেইলি চার্টের উপর একটা গ্যাপ তো রয়েছে। উইকলি চার্টে কি এরকম কিছু আছে? উইকলি চার্টের বেসিসে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে যদি কোনো রকমে হোল্ড করতে পারে, গ্যাপটাকে যদি হোল্ড করতে পারে তাহলে এখান থেকে ব্যাংক নিফটিতে একটা বড় সড়ো ব্রেকআউট হবে। গ্যাপটাকে হোল্ড করতে না পারলে সাদা দাগটাকে হোল্ড করতেই হবে, যদি সেটাও করতে না পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে বড় সড়ো কারেকশন হবে। সেক্ষেত্রে ধস নামানোর জন্য প্রস্তুত থাকবেন। কোনো কোনো ব্যাংক তৈরিও হয়ে রয়েছে সেটা করার জন্য। দেখা যাক এখন কে জেতে। ব্যাংক নিফটি দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, কেউ কেউ উপরে নিয়ে যাওয়ার জন্য নিজে হাতে দায়িত্ব নিয়ে নিয়েছে, আর কোনো কোনো স্টক নিচে আনার জন্য নিজে হাতে দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার আগে আগে দেখতে হবে কি হয়, সেই মতো আমাদেরকে পজিশন বানাতে হবে। ইউএসডি আইএনআর খুব দুর্দান্ত ভাবে নিচে এসছে, খুব দুর্দান্ত ভাবে নিচে এসছে, এবং ইউএসডি আইএনআর এইবার এই সপ্তাহে আমরা এখান থেকে যদি ফিবোনাকি দিয়ে যদি রিট্রেসমেন্টকে মেজার করি তাহলে দেখবো 85 একটা লেভেল আসছে, যেখানে কিন্তু একটা সাপোর্ট পাবে। এটা ফিবোনাকি দিয়ে আমি এখানে আর দিয়ে দেখাচ্ছি না। এবং যেভাবে ডেলি চার্টের আরএসআই নিচে লেবড়িয়ে পড়ে রয়েছে 85, অর্থাৎ এখন 85.40 রয়েছে, 40 পয়সার কারেকশন তো দেখা চোখে দেখা যাচ্ছে, হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে যদি ভুল করে ওপরের দিকেও যায়, ওপরে গিয়ে সাস্টেন করবে না, নিচে আসবেই আসবে, এখানে নিচে আসতেই হবে। যে জায়গায় এসে দাঁড়িয়েছে ইউএসডি আইএনআর। ইন্ডিয়া ভিক্স একদম নিচে লেবড়িয়ে পড়ে রয়েছে, এবং যেভাবে পড়ে রয়েছে তাতে এই সপ্তাহে একটা বাউন্স আসলেও আসতে পারে। যদি এই সপ্তাহে বাউন্স আসে তাহলে কিন্তু আগামী কয়েক সপ্তাহে ভোলাটিলিটি বেশ বাড়বে এবং 17-র আশপাশ পর্যন্ত তুলে নিয়ে যাবে এই সপ্তাহে যদি ওপরে চলে যায়। ঠিক আছে, এই সপ্তাহে যদি ওপরে উঠে আসে বেশ খানিকটা তাহলে কিন্তু মুশকিল আছে। যদি এই 14.5 চলে আসে তাহলেও কিন্তু মুশকিল আছে, তাহলে কিন্তু সামনের সপ্তাহে বড় সড়ো ব্রেকআউট দেবে একটা ইন্ডিয়া ভিক্স। কিন্তু এই সপ্তাহে যদি এখানেই আশপাশে পড়ে থাকে বা যদি এখান থেকে নেমে আসে তাহলে সেটা সোনায় সোহাগা, কোনো অসুবিধা নেই, তাহলে সেটা খুবই ভালো হবে বাজারের জন্য। এরকম ভাবেই পড়ে থাকবে বাজার। গোল্ড এখান থেকে একটা তো কারেকশনের ফেজ চলেই এসেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে কারেকশন ফেজ
আস্তে 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 আস্তেও কিন্তু আসলো না। এখান থেকে আরএসআই তে যে ডাইভারজেন্স এসেছিল সেটা এখানটায় কেটে গিয়েছে এবং গোল্ড একটা নতুন তেজির জন্য তৈরি করে নিয়েছে নিজেকে। যদি আমরা উইকলি চার্টে দেখি এটাকে একবার, তাহলে দেখবো সুন্দর ছোট ছোট করে যাচ্ছে। কারেকশন সবসময় উইকলি চার্টে বিশেষ করে এরকম বড় বড় ক্যান্ডেল না হলে হয় না, এরপরে বড় বড় ক্যান্ডেল হলেই হবে কারেকশন, নয়তো এখান থেকে লাল বড় ক্যান্ডেল তৈরি হতে হবে তারপরে কারেকশন হবে। কারণ আরএসআই কিন্তু ওভারবট জোনে রয়েছে উইকলি চার্টে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গায়ের জোরে ট্রেড করার জায়গা কিন্তু এসব নয়, ঠিক আছে? এসব কিন্তু একদমই গায়ের জোরে ট্রেড করার জায়গা নয়। যদি আমরা সিলভারকে দেখি, সিলভার এখানে একটা ছোট্ট মতো ডবল টপ বানিয়েছে, কিন্তু সিলভার তো কন্টিনিউয়াসলি কনসোলিডেটই করে যাচ্ছে, তো ডবল টপের এখানে সেইভাবে মাহাত্ম সেরকম বেশি কিছু নেই। ডবল টপ যদি এখান থেকে হয়ও, যদি নিচে নামেও, তাহলে এর আশপাশে যদি পাওয়া যায় অর্থাৎ 90,000-এর আশপাশে যদি চলে আসে, তো আবার এটা কেনার জায়গা আসবে। যদি আমার মনে হচ্ছে এই সপ্তাহে হয়তো সিলভার একটা বড় সড়ো আপ মুভ দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ক্রুড অয়েল যেভাবে পড়ে রয়েছে এখান থেকে নিচেও আসতে পারে, উপরেও আসতে পারে, কিন্তু সেরকম অতটা ধর্তব্যের মধ্যে এখনো পর্যন্ত নেই। কিন্তু ন্যাচারাল গ্যাস এ আমাদের কথা মতো আস্তে 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 উপরে যাচ্ছে এবং 440-এর টার্গেটের দিকে খুব দ্রুত গতিতে যাওয়ার এবারে চেষ্টা করছে ন্যাচারাল গ্যাস। এবং ডাও জোন্সকে যদি আমরা দেখি, আমি যে ভয়টা পাচ্ছিলাম ডাও জোন্সের ক্ষেত্রে এই সাদা দাগ, এই সাদা দাগকে এখানে যে ডবল টপটা উইকলি চার্টের উপর বেস করে তৈরি হয়েছিল, সেই ডবল টপের এখান থেকে ব্রেকডাউন হয়ে রিট্রেসমেন্ট হলো। অর্থাৎ এখান থেকে এই সাদা দাগটা সোজা টানলে হবে না, এখান থেকে এটাকে একটু তিরচি ভাবে টানতে হবে, একটু কোনা করে টানতে হবে, এটাকে ফলস হিসেবে ধরতে হবে, ঠিক আছে? আমি এখানে এখন এটাকে টেনে দিতে পারি, কিন্তু এইখান থেকে টানতে হবে। এটা একবার টেনেই দিই দেখি, এখান থেকে যদি আমরা এইভাবে টানি, হ্যাঁ এইটা তখন হবে এর কিন্তু অ্যাকচুয়াল নেকলাইন, এই ডবল টপের নেকলাইন এখান থেকে আসবে এবং এই যেটা করেছে তাতে কিন্তু এটা একটা ব্রেকডাউনের সিগন্যাল দিচ্ছে। আরএসআই তো ডেলি চার্টে যথেষ্ট বাজে, আরএসআই উইকলি চার্টে তার থেকেও যেন মনে হচ্ছে বেশি বাজে রয়েছে এই মুহূর্তে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় কারেকশন ডাউ জোন্সে আমি আগামী দিনে আশা করছি। যদি আমরা নাসডাককে দেখি, নাসডাকও ততই বছর উইকলি চার্টে আরএসআই একদমই ভালো নয়, এবং যদি আমরা ডেলি চার্টে দেখি তো ডেলি চার্টে তো দেখাই যাচ্ছে একটা ব্রেকডাউন হয়েছে। তো ইউএস মার্কেটে একটা কারেকশন শুরু হচ্ছে, ইউএস মার্কেটে কারেকশন শুরু হলে এত বছর ধরে কিন্তু আমাদের বাজারেও কারেকশন শুরু হয়েছে। এইবার যদি বাজারকে এখান থেকে আমাদের বাজারকে ঘুরতে হয়, তাহলে কিন্তু এই কারেকশনে রিভার্স রিয়াকশন নেওয়াটাই সব থেকে ভালো। অর্থাৎ এ যখন এখান থেকে নিচে নামবে আমাদের বাজার আস্তে আস্তে ঘুরে যাবে, সেটাই বেটার। যদিও আমাদের বাজারে বড় ইন্ডেক্সগুলো তো ঠিক আছে, নিফটি, নিফটি ব্যাংক, এই ইন্ডেক্সগুলো তো ঠিক আছে, কিন্তু নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, নিফটি মাইক্রো ক্যাপ, এরা সবাই একটা কারেকশনের জায়গা তৈরি করে বসে রয়েছে। এখন দেখতে হবে কারেকশনটা কি লেভেলে করে, তারপরে আমরা সেই মতো করে কাজ করতে পারবো। তো যাই হোক, আপাতত বাজারকে দেখে আমরা যা দেখলাম এই সপ্তাহে দুদিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। যেরকম ভাবে বাজার যাবে আমরা সেইভাবে রিয়াক্ট করব বাজারের প্রতি। আমাদের বাজারের প্রতি কোনো ভিউ নেই, বাজার আমাদেরকে যেমন দেখাবে আমরা তেমন দেখবো এবং আমরাও বাজারকে তেমন দেখাবো, তাহলেই বাজারে কিন্তু টিকে থাকা যাবে। আমারটা আমি ভাবছি যেটা সেটাই হতে হবে। এইভাবে যদি বাজারের সঙ্গে লড়তে যাওয়া যায় তাহলে কিন্তু ডুবতেই হবে, এটাই শেয়ার বাজারের নিয়ম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।